আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। সম্মানিত হাজিরিন ও নাজিরিন, যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিয়মিতভাবে আমাদের পাশে থাকুন এবং আমাদের এই আলোচনাগুলি মনোযোগের সঙ্গে শুনে তার প্রতি আমল করার চেষ্টা করবেন বলে আশা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং আমাদের সবাইকে কথাগুলি শ্রবণ করার এবং অন্যদের মাঝখানে পৌঁছানোর যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ লম্বা কোনো আলোচনা করব না। এক ভাইয়ের প্রশ্ন ছিল যে শায়েখ, আপনি তো অনলাইনের মাধ্যমে কিছু আলোচনা করেন, একটু দয়া করে পিতামাতার হক সম্পর্কে এবং তাদের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করবেন। সম্মানিত ভাই, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। কেননা আজকের দিনে আমরা দেখি যে সন্তানেরা তাদের পিতামাতার নিকটেও যেতে চায় না, তাদের খোঁজ রাখতে চায় না এবং পিতামাতার হককে এক প্রকারে আজকের জেনারেশন ভুলে গিয়েছে। আমি লম্বা আলোচনা না করে শুধু এতটুকু আলোচনা করতে চাই, পিতামাতা আপনার এবং আমার জন্য এত বড় নিয়ামত, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন, যাদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন তারাই হলেন আপনার এবং আমার পিতামাতা। যাদের খিদমত করলে পাওয়া যায় জান্নাত, তারা হলেন পিতামাতা। যাদের সঙ্গে অবহেলিতার সঙ্গে ব্যবহার করলে বা যাদের সঙ্গে রাগ এবং গুসাতে কথা বললে, যেই কথাকে আল্লাহ এবং আল্লাহ রসুল কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন, যাদের খিদমত করার পর নিজেদেরকে জান্নাতি না বানানো পারলে, যারা নিজেদেরকে পিতামাতার খিদমত করে জান্নাতি বানাতে পারে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের জন্য অভিশাপ করেছেন, ওরা হলো মালউন, ওদের জীবন ধ্বংস হোক, এমন কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রমাণিত হয়েছে। সম্মানিত দিনী ভাই, শুধু দুইটি হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। ওই দুইটি হাদিসের মধ্যে প্রথম নম্বর যে হাদিস, সেই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। হাদিসটি আমরা দেখতে পারবো সহিহ মুসলিমে হাদিস নম্বর 2552-তে, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে তো নেকি অনেক আছে, অনেক কাজ করলে নেকি হয়, কথা বললেও নেকি হয়, শুনলে নেকি হয়, কারো সহায় করলে নেকি হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির মধ্যে সবথেকে বড় নেকি, নেকির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নেকির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ওটা আপনার সম্মুখে রাখছি। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারুল বিররি আইয়াসিলা রাজুলু ওয়াদ্দা আবিহি। নেকির মধ্যে সবথেকে বড় নেকি আবারুল বিররি, নেকির মধ্যে, বিরুন মানে নেকি, আবারুল বিররি, নেকির মধ্যে সবথেকে বড় নেকি হলো একজন ব্যক্তির জন্য আইয়াসিলা রাজুলু ওয়াদ্দা আবিহি, যে যদি কোনো ব্যক্তির পিতা মারা যায়, ওই পিতার বন্ধু বান্ধব কিংবা ওই পিতার সমবয়স্ক যারা, তাদের সঙ্গে ভালো আচরণ করাটা আল্লাহ তাআলার নিকটে সবথেকে বড় নেকি। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন ভাই কথার দিকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার সঙ্গীদের সঙ্গে ভালো আচরণ করাকে সবথেকে বড় নেকি বলেছেন, তাহলে পিতার সঙ্গে ভালো আমল করা, পিতার সঙ্গে ভালোভাবে ব্যবহার করা, পিতাকে পিতা হিসাবে স্বীকার করে নিয়ে তার মান মর্যাদাকে সঠিকভাবে তাকে সম্মান দেওয়া কত বড় নেকি হতে পারে। একবার কি কল্পনা হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা যদি মারা যায়, ওই পিতার সঙ্গী, পিতার বন্ধুদের সঙ্গে, পিতার আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির জন্য ওই নেকিটা আল্লাহ তাআলার দরবারে নেকির মধ্যে সবথেকে বড় নেকি হয়।
অনেক বোঝার ব্যাপার আছে। এ ছিল পিতা সম্পর্কে সংক্ষিপ্ত একটি হাদিসের একটি টুকরা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, যে হাদিসটি আপনারা দেখতে পারবেন সহিহ মুসলিমে হাদিস নম্বর 2552-তে। হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। এবার মায়ের হক সম্পর্কে একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নেব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, এই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাইতে, আপনারা দেখতে পারবেন হাদিস নাম্বার 3104, যে আন্না জাহিমাতা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহি আরাদতু আন আগযুয়া ওয়া কাদ জিতু আস্তাশিরুকা। হযরতে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন এবং তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাদতু আন আগযুয়া, আমি এসেছি আপনার সঙ্গে বা আপনার নিকটে যুদ্ধ করতে। যেই সময় মুসলিম এবং কাফিরের মাঝখানে যুদ্ধ হয়েছিল, ওই সময়ের ঘটনা, যে হযরতে জাহিমা তিনি এসে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগযুয়া, আমি এসেছি আপনার সঙ্গে আপনার মুসলিম দলের ভিতরে সৈনিক হিসাবে আমিও যুদ্ধ করতে চাই। ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, আমি আপনার সঙ্গে সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে নামার জন্য এসেছি। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে অর্থাৎ জাহিমাকে জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন তোমার কি মা জীবিত আছে নাকি? তুমি যে যুদ্ধর জন্য এসেছো, বাড়িতে কি মা জীবিত আছেন? ফাকালা, তো তিনি বলছেন, নাআম, হ্যাঁ রাসূল, অবশ্যই আমার বাড়িতে আমার মা জীবিত আছেন। ফাকালা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। আল্লাহু আকবার। এর থেকে বড় হক মায়ের কি হতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য তিনাকে অনুমতি না দিয়ে, যেই সময় মুসলমানদের সংখ্যা কম, তবুও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যুদ্ধ করতে হবে না, তোমার মা জীবিত আছেন, যাও তুমি তোমার মায়ের খিদমত করো, মায়ের সেবা করো, মায়ের যত্ন করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত তো তোমার মায়ের দু পায়ের মাঝখানে কিংবা মায়ের দু পায়ের নিচেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং উক্ত হাদিসটা আমাদেরকে বোঝায় যে পিতামাতার কত বড় হক আমাদের উপর রয়েছে। পিতা মারা গেলে তার বন্ধুদের সঙ্গেও ভালো আচরণ করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় নেকি বলেছেন। এবং কি যুদ্ধের ময়দানে যেই সময় একজন সৈন্যর, যেই সময় একজন সৈনিকের অনেক প্রয়োজন ছিল, তারপরও রাসূল বলেছেন, তোমার মা জীবিত যদি থাকেন তাহলে তুমি তোমার মায়ের সঙ্গেই খেদমত করো, তার সঙ্গেই থাকো, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করার জরিয়া বানিয়ে দিবেন। সুতরাং সম্মানিত ভাই ও বোন, এই কথাগুলি আমরা আলোচনা করলে আরো দীর্ঘ আলোচনা করতে পারি। অনেক হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু বাণী আমরা আপনাদেরকে শোনাতে পারি, যার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পিতামাতার হক দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার হক দিয়েছেন। মনে রাখবেন, পিতা হচ্ছেন আপনার জন্য ঘরের ছাদ। যেমন ঘরের চাল সমস্ত বৃষ্টি শিলাপাথর থেকে আপনাকে সুরক্ষা দেয়, তদ্রূপ হচ্ছেন একজন পিতা। আর মা হচ্ছেন একজন বিছানার মতো, যার বুকে শোয়া থেকে যায়, যার বুকে শোয়া যায়, যার বুকে মাথা দিয়ে আপনি শান্তির ঘুম ঘুমাতে পারেন। পৃথিবীতে দুইজন ব্যক্তি গ্রহণযোগ্য বা ভরসাযোগ্য, যাদের নিকটে আপনি সবটাই বলতে পারেন, যারা কখনোই আপনার বিরোধ করে না, যারা কখনোই আপনার মন্দ কোনোদিন কামনা করে না, তারাই হলেন পিতা এবং মাতা। সুতরাং পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। আমাদের মধ্যে থেকে যাদের পিতামাতা সুস্থ নেই, অসুস্থ হয়ে আছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যে সকল ভাই এবং বোনের, বিশেষ করে আমারও পিতা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাহাদের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা তুমি মার্জিত করে তাদের কবরখানাকে জান্নাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।